প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রেও কিন্তু মাসিক বন্ধ থাকতে দেখা যায়, এই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট আসলে কেমন হয়? আচ্ছা, হ্যাঁ, এটা টিনেজের যেটা হলো মধ্যবয়সী পিরিয়ডের ইরেগুলেটেড একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রেগনেন্সি বা প্রেগনেন্সি রিলেটেড জটিলতা। হয়তো সে প্রেগনেন্ট হয়েছে, সে জানেই না 3 মাস তার পিরিয়ড বন্ধ, তখন হয়তো আমরা প্রেগনেন্সি টেস্টটা করে প্রথমে আইডেন্টিফাই হলো যে সে প্রেগনেন্ট। তাহলে আমাদের প্রেগনেন্সি টেস্টে একটা মেয়ে যদি পিরিয়ডে ইরেগুলেটর নিয়ে আসে, আমাকে কিন্তু প্রথমে এক্সক্লুড করতে হবে যে সে প্রেগনেন্ট কিনা। হয়তো আমি একটা প্রেগনেন্সি টেস্ট করলাম অথবা আল্ট্রাসাউন্ড করলাম, প্রেগনেন্সিটা কনফার্ম হলো। তো প্রেগনেন্সির কমপ্লিকেশন হিসেবে কিন্তু মিড বয়সে এটা ইরেগুলারিটিস হতে পারে, বা প্রেগনেন্সির জটিলতা হিসাবে যেটা মিসক্যারেজ ওটা হতে পারে। আরও কিছু মিড বয়সে যেটা হয়ে থাকে, কিছু কন্ডিশন আছে, যেমন এন্ডোমেট্রিওসিস আছে, অ্যাডিনোমায়োসিস আছে, তারপর হচ্ছে ফাইব্রয়েড নামক একটা টিউমার আছে, ফাইব্রয়েড। এটার জন্য কিন্তু পিরিয়ড দেখা যায় যাদের ফাইব্রয়েড টিউমার আছে তাদের পিরিয়ডটা অনেক বেশি হেভি হয়, অনেক চাকা চাকা রক্ত হয়, 7 দিন 8 দিন 10 দিন পিরিয়ড হয়। আর এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিসের পিরিয়ডটা অনেক বেশি হয় এবং দেখা যায় ওখানে পেইন হতে পারে, পিরিয়ডের সময় দেখা যায় অনেক বেশি পেইন হয়। তো এটাও কিন্তু মিড বয়সের এই সমস্যাগুলো হয়ে থাকে।